ঢালিউডের অমর নায়ক সালমান শাহ এর রহস্যজনক মৃত্যুর প্রায় ২৯ বছর পার হতে চলছে, কিন্তু আজও তাকে ঘিরে বিতর্ক এবং রহস্য শেষ নেই। সম্প্রতি ঢালিউডের খলনায়ক ডনের গ্রেপ্তারের খবর এবং সোশ্যাল মিডিয়া ডনের সাথে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের একটি অন্তরঙ্গ ছবি ও আবার তুলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। অনেকেই প্রশ্ন, ছবিটি কি সত্যি সামিরা ও ডনের? এই ছবির নেপূর্ণ আসল সত্য ঘটনা কি? কেন এত বছর পর আবারও এই ছবি নিয়ে শুরু হলো জলঘোলা? আজকের ভিডিওতে আমরা জানবো ডন সামিরা সেই বিতর্কিত ছবির পেছনে আসল রহস্য এবং সালমান শাহ হত্যার মামলার সর্বশেষ আপডেট। 1996 সালে 6 সেপ্টেম্বর ঢাকায় চলচ্চিত্রে ধূমকেতু সালমান শাহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সিআইডি, পিবিআই সহ একাধিক সংস্কার দীর্ঘ তদন্ত এটিকে আত্মহত্যা বলা হলেও সালমান শাহর পরিবার কখনোই তা মেনে নেননি। তাদের দাবি ছিল এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালতের নির্দেশে পূর্ণ তদন্ত ধারাবাহিকতা রমনা থানায় 11 জনকে আসামি করে মামলা পুনর্বহাল করা হয়, যেখানে আসামি হিসেবে আসে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক আশরাফুল হক ডন সহ আরও কয়েকজনের নাম। সিআইডির তদন্তাধীন এই মামলার খলনায়ক ডনকে গ্রেপ্তার করা হয় এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছে। ডনের গ্রেপ্তারের পর থেকে সোশ্যাল মিডিয়া পুরনো কিছু ছবি ও গুঞ্জন আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। ডনের গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ জোরভাবেই ভাইরাল হয়, যেখানে ডনের সাথে অন্তরঙ্গ অবস্থায় এক নারীকে দেখা যায়। নেটিজেনদের বড় একটি অংশ দাবি করতে শুরু করে ছবিটি থাকা এই নারী আর কেউ নন, সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু আসলে কি ছবিতে থাকা নারী সামিরা হক ছিল? এই বিষয়ে গণমাধ্যমে মুখ খুললেন সামিরা হকের সাবেক স্বামী ও সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু মুস্তাক ওয়াইজ। উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর পর মুস্তাক ওয়াইজকে বিয়ে করেছিলেন সামিরা, যদিও পরবর্তী তাদের বিচ্ছেদ ঘটে। মুস্তাক ওয়াইজ ভাইরাল ছবিটির সত্যতা স্পষ্ট করে জানান যে ছবিতে ডনের সাথে থাকা নারীর কিন্তু সামিরা হক না। তিনি জানান, ছবিতে ডনের সাথে যাকে দেখা যাচ্ছে তিনি মূলত চলচ্চিত্র অভিনেত্রী সাবরিনা। আশা ভালোবাসা নাম সিনেমার শুটিংয়ের চলাকালীন দৃশ্য ধারণের সময় ছবিটি তোলা হয়েছিল। সামিরার মাধ্যমে তিনি ছবিটির প্রকৃত সত্য জানতে পেরেছিলেন বলে দাবি করেন। অন্যদিকে ভাইরাল হওয়া এই বিতর্কিত ছবিটি নিয়ে অত্যন্ত ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন সামিরা হক নিজেই। সামিরার দাবি, একটি ভিন্ন সিনেমার দৃশ্য বা ভুল ছবি ব্যবহার করে তার নামে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। সত্যতা না জেনে সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ ও সালমান শাহর ভক্তরা তাকে যথা ভুল বুঝছেন এবং চরম অপবাদ দিচ্ছেন। দীর্ঘ 29 বছর ধরে এই মামলার কারণে মানসিকভাবে হেস্তনেস্ত শিকার হতে হচ্ছে বলে নানান সময় অসন্তুষ্ট প্রকাশ করে আসছেন সামিরা। তিনি স্পষ্ট জানান, না জেনে বা তথ্য যাচাই না করে এভাবে কারো চরিত্র হনন করা মারাত্মক অন্যায়। সোশ্যাল মিডিয়া যুগে সত্য মিথ্যা সীমানা প্রায় অস্পষ্ট হয়ে যায়। একটি সিনেমা শুটিংয়ের ছবিকে বাস্তব জীবনে ঘটনা বানিয়ে যেভাবে প্রচার করা হয়েছিল, মুস্তাক ওয়াইজ এবং সামিরার বক্তব্য তার পেছনে সত্য উঠে এসেছে। তবে ছবিটির সত্যতা যাই হোক না কেন, সালমান শাহর ভক্ত ও দেশবাসীর মূল দাবি একটাই, দীর্ঘ 29 বছর ধরে ঝুলে থাকা এই মামলার যেন একটি নিরপেক্ষ ও চূড়ান্ত সুরাহা হয়। সালমান শাহর মৃত্যুর আসলে হত্যা নাকি আত্মহত্যা তা যেন আদালতের মাধ্যমে একবার স্পষ্ট হয়ে যায়। আপনাদের কি মনে হয়, সালমান শাহ হত্যার মামলার চূড়ান্ত বিচার কি এবার সম্ভব হবে? এবং সোশ্যাল মিডিয়ার এই ধরনের ভুল তথ্য ছড়ানো নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ডেস্ক রিপোর্ট, MRJ টিভি নিউজ।